প্রথমে আর্নিংটা দেখাই। এই দেখো 21 তারিখে $8 পেড, $6 পেড, $10 পেড, $4, $2, $16, এই $1, 7, 2, এগুলো সব পেড 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 আছে। তারপরে এই ডেটগুলো দেখো, পেড 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 আছে। তারপরে দেখো কতদিন টোটাল, 18 তারিখ থেকে 21 তারিখ, মোটামুটি 4-5 দিন হবে। 4-5 দিনের মধ্যে টোটাল এগুলো ইনকাম। এবার আর্নিংটা দেখায়। পে আউট, এই যে টোটাল কত ডলার, এই দুটো টোটাল করো কত হবে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। দেখো পেড হয়েছে কিসে, পেপ্যালে, ঠিক আছে। এই যে পেড লেখা আছে। এবার চলে যাই পেপ্যালে, সেখান থেকে দেখিয়ে দেবো। এই যে আমার পেপ্যাল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ। এবার পেড হয়েছে দেখো কত ডলার, এটা কমপ্লিট হয়ে গেছে, মানে ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্টে। তারপরে আবার পেড হয়েছে এটা, আবার এটা ট্রান্সফার হয়ে গেছে। এটা মোটামুটি 4-5 দিনের ইনকাম, ঠিক আছে। তো পেমেন্ট প্রুফ দেখিয়ে দিলাম। এবার চলো মেন ভিডিওতে, ঠিক আছে। মাত্র মোটামুটি 4-5 দিনের মাথায় আমি $174 আয় করেছি। তো এটা মানে এডিট কোনো স্ক্রিনশট না, তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, ঠিক আছে। এটা কোনো ফেক ইনকামের গল্পও না। তো এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আমি শুরু করেছিলাম, কী ধরনের কাজ করেছি, কোথায় ঠিক করেছি, কোথায় ভুল করেছি, আর মাত্র 1 সপ্তাহের মধ্যে কীভাবে আমি এই আয়টা করতে পেরেছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এমন কিছু টিপস শেয়ার করবো যেগুলো দেখলে তোমার আয় আরও বাড়তে পারে, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ দাস, টেক বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যদি অনলাইনে ডলার ইনকাম করার বাস্তব উপায় খুঁজে থাকো, তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। তো সম্প্রতি আমি আউটলায়ার এআই থেকে কাজ শুরু করেছি। মাত্র 7 দিনের মাথায় $174 আয় করেছি। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো, আমার অভিজ্ঞতা শেয়ার করব যে কীভাবে আমি মানে কাজটা করেছি, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কীভাবে কাজ করবে তোমরা। পেমেন্ট প্রুফ তো দেখিয়ে দিয়েছি, কাজের ধরন কী আছে, ঠিক আছে। আমি কি ভুল করেছি যেগুলো তোমরা করবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। মাঝখানে এমন কিছু তথ্য থাকবে যেগুলো মানে ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবে না। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই দেখো, ঠিক আছে। তো প্রথমেই বলে দিই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আউটলায়ার অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারো। অথবা তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে লিখতে পারো, আউটলায়ার এআই লিখবে, ঠিক আছে। আউটলায়ার এআই লিখে সার্চ করবে। তো আমি সার্চ করে দেখাচ্ছি আউটলায়ার এআই। সার্চ করলে এরকম একটা অপশান আসবে, ঠিক আছে। এরকম একটা মানে পুরো স্ক্রিনটা খুলে যাবে। লিঙ্ক থেকে যদি ক্লিক করো, ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে এই পেজটা খুলবে। এই পেজটা খুললে তোমাকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর তোমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে, ঠিক আছে। জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করার পর এই যে জিমেলে এখানে ক্লিক করবে, অথবা তোমার মেল দিয়েও করতে পারো। তো জিমেল অ্যাকাউন্ট দিয়েই করবে, তাহলে তাড়াতাড়ি হবে। জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমার যে মেলটা দিয়ে খুলতে চাও, সেই মেলটা দিয়ে কন্টিনিউ টু জিমেল অ্যাকাউন্ট করবে। তাহলে পরের পেজটা ওপেন হবে। সেই পরের পেজটা আমি দেখাতে পারছি না, কারণ হচ্ছে গিয়ে আমি অলরেডি অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছি। তো আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলে দেবো যে তুমি কীভাবে জিনিসটা করবে। তো তারপরে যে পেজটা ওপেন হবে, সেখানে তোমার প্রোফাইলের মানে নিজের নাম, ঠিকানা, এগুলো সব এন্ট্রি করতে হবে, মানে এন্টার করতে হবে, ঠিক আছে। নিজের নাম, ঠিকানা, নিজের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার পর প্যান কার্ড, আধার কার্ড আর একটা সেলফি দিয়ে তোমার আইডিটা ভেরিফিকেশন করতে হবে। এটা করার পর তোমাকে ড্যাশবোর্ডে চলে যেতে হবে, ঠিক আছে। তো আমি ড্যাশবোর্ডটা দেখিয়ে দিচ্ছি, আউটলায়ারের ড্যাশবোর্ডটা। আউটলায়ার ড্যাশবোর্ডটা এরকম হবে, ঠিক আছে। এই ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পর তোমাদের ড্যাশবোর্ডে ভেরিফাই স্কিল বলে একটা সেকশন থাকবে, ঠিক আছে। তো এখানে আমার দেখো স্কিল দেখাচ্ছে, এই যে আমি এখানে ভিউ অলে ক্লিক করলে, এই যে এখানে যদি ক্লিক করি, এই যে স্কিল, এটা আমার কী আমি স্কিল পাস করেছি সেই স্কিলটা এখানে দেখাবে। তো এখানে যদি ক্লিক করি, তোমার স্কিল পাস করতে হবে, মানে তুমি যে বাংলা প্রজেক্টের জন্য কাজ করবে, তো সেইগুলো তোমাকে পাস করতে হবে। তো কী প্রজেক্ট তোমাকে পাস করতে হবে সেটা এখানে লেখা আছে। দেখো আমি এগুলো পাস করেছি অলরেডি। আর এই প্রজেক্টে তুমি কাজ করতে পারো, এইগুলো তোমার যদি জানা থাকে তুমি এইগুলোতেও কাজ করতে পারো। C++, CSS এগুলো যদি মানে তুমি জানো, তাহলে এইগুলোতেও তুমি স্কিল টেস্ট দিতে পারো। তো আমি এগুলো জানি না, তো আমি যেগুলো জানি সেগুলোই দিয়েছি। সেটা হচ্ছে বাংলা এটা হচ্ছে তোমাকে বাংলা 2টো পাস করতে হবে। আর একটা হচ্ছে টোটাল
হিন্দি, ঠিক আছে। আর একটা হচ্ছে এথার, এথার প্রজেক্ট। তো আমি সবগুলো একটা করে দেখাবো, মানে দেখাবো বলতে কীভাবে পাস করবে সেগুলো বলে দেবো। তো প্রথমে হচ্ছে বাংলাতে যদি তুমি মানে তোমার এই যে বাংলা এটা দেখাচ্ছে, এটা যেহেতু আমি পাস করে নিয়েছি অলরেডি, সেজন্য এখানে দেখাচ্ছে ইওর স্কিল, মানে আমি এগুলো পাস করে নিয়েছি। তো এই স্কিলটা তোমার দেখাবে এইখানে, এখানে দেখাবে এইখানে এই যে স্টার্ট স্ক্রিনিং লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমার প্রজেক্টটা শুরু হয়ে যাবে। তো প্রজেক্টটা শুরু হয়ে যাওয়ার পর তোমাকে বাংলাতে কিছু টাস্ক দেবে, সেগুলো সম্পূর্ণ করতে হবে। বাংলাতে কিছু টাস্ক বলতে যেমন দেখো এখানে লেখা আছে প্রফিসিয়েন্সি স্পোকেন ইন রিটেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং গ্রামার, ভোকাবুলারি, স্পেলিং, সিনট্যাক্স, লোকাল টার্মিনোলজি, ইডিয়মস, ইনফর্মাল কমিউনিকেশন স্টাইল। তো এইগুলো তোমাকে জানতে হবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের গ্রামার, ভোকাবুলারি, স্পেলিং, মানে কোনগুলো সঠিক হয়, ঠিক আছে, কীভাবে মানে বাংলাটা বলতে হয়, সেইগুলো মানে সম্পূর্ণ বাংলাতে কিন্তু কাজ, তো সেইগুলো কিন্তু তোমাকে এখানে পাস করতে হবে, ঠিক আছে। তো এই বেঙ্গলি মানে স্ক্রিনিং টেস্টটা পাস করে গেলে কী করবে তুমি, তারপর তোমার এটা মোটামুটি 20 মিনিটের টেস্ট হয়, এটা তোমাকে পাস করতে হবে। যদি পাস না করো কোনো কারণে, তুমি সেকেন্ড টাইম চান্স পাবে, কিন্তু সেটা 15 দিন পর। তারপর এই পাসটা করে গেলে তোমাকে পেমেন্ট সেট আপ করতে হবে। পেমেন্ট সেট আপটা কীভাবে করবে বলে দিচ্ছি। আউটলায়ার অ্যাকাউন্টে যাবে, এখানে এখানে যেহেতু আমার সব কিছু আছে অলরেডি, সেহেতু এখানে দেখাবে না পেমেন্ট সেট আপটা। এই যে এখানে দেখাচ্ছে ইওর স্ক্রিনিং, এইখানে দেখাবে পেমেন্ট সেট আপ বলে অপশান। তো পেমেন্ট সেট আপটা কী করবে আমি বলে দিচ্ছি। এই যে এখানে যেমন দেখাচ্ছে ইওর রিসেন্ট পেমেন্ট হ্যাজ বিন ফেলড। তো এটা যেহেতু আমি অনেক দিন আগে করেছিলাম, একবার ফেলড হয়েছিল, তাই নোটিফিকেশনটা আছে। তো এখানে ক্লিক করলে এটা দেখিয়ে দেবে অলরেডি, তোমাকে এখানে দেখাবে মানে ইওর পেমেন্ট সেট আপ করার জন্য এখানে লেখা থাকবে। তো এখানে তোমাকে আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক করলে এরকম দুটো অপশান আসবে, একটা হচ্ছে পেপ্যাল, একটা হচ্ছে এআরটিএম। তো পেপ্যাল আমি অ্যাকাউন্ট দিয়ে করেছি, মানে বেশিরভাগ প্রচলিত পেপ্যালটা, সেই জন্য পেপ্যাল দিয়ে আমি করেছি। এটা আমি এখনও পর্যন্ত করিনি। তো পেপ্যাল অ্যাকাউন্ট যদি কারোরই না থাকে, পেপ্যাল অ্যাকাউন্ট আগে করে নেবে, তারপর আউটলায়ার অ্যাকাউন্টটা খুলবে। কারণ পেপ্যাল অ্যাকাউন্টে মেবি কেওয়াইসি করতে হয়, ভিডিও কেওয়াইসি। তো পেপ্যাল অ্যাকাউন্ট যদি কেউ খুলতে না জানো, ভিডিওতে কমেন্টে লিখবে, তো আমি তার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো আলাদা করে। তো তারপর কী করতে হবে, পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এখানে তোমাকে পেপ্যাল অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। এই যে আমার এখানে ম্যানেজ লেখা আছে, এখানে তোমার কানেক্ট লেখা দেখাবে। তো এখানে কানেক্টে ক্লিক করলে কিন্তু পেপ্যাল অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর তোমার যেটা কাজ থাকবে, পেমেন্ট অ্যাড হয়ে গেল, তারপরে যেটা কাজ থাকবে সেটা হচ্ছে ড্যাশবোর্ডে দেখাবে এই যে এথার প্রজেক্ট, এই যে এথার জেনারেলিস্ট, এই প্রজেক্টটা তোমাকে পাস করতে হবে, ঠিক আছে। এখানে তোমার এটা ড্যাশবোর্ডেই দেখাবে এথারটা। এটাও মানে এখানেও বেঙ্গলির টাস্ক আছে। তো এই একটা আর এই একটা, এই দুটো তোমাকে পাস করতে হবে। এই দুটো পাস করে গেলেই তোমার কাজ শেষ। তারপরে যেটা করতে হবে, এটাও সেম, মানে এথারটাও মোটামুটি সেম এইটার মতনই কিছু টাস্ক থাকে, সেগুলো পাস করতে হবে। ভালো করে শুনবে এবং বুঝবে, তারপরে কিন্তু শুরু করবে মানে কাজগুলো। ভালো করে পড়বে, গাইডলাইন যেটা দেওয়া আছে, গাইডলাইনে কী লেখা আছে সেই অনুযায়ী তোমাকে কিন্তু টেস্টটা দিতে হবে, ঠিক আছে। তো ভালো করে গাইডলাইন না পড়ে কিন্তু মানে যদি তুমি টেস্ট দিতে যাও, তাহলে কিন্তু ফেল করে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেই জন্য আগে গাইডলাইন পড়ে নেবে, গাইডলাইন পড়ে তারপরে কিন্তু এই দুটো টেস্ট দেবে। এবার চলে যাচ্ছি তোমার এথার প্রজেক্টটা মানে করার জন্য কী করতে হবে, সেটা হচ্ছে গিয়ে তোমাকে ভিউ টার্মস দেখাবে। এথার প্রজেক্টে ক্লিক করলে ভিউ টার্মস দেখাবে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমার এআই রিসার্চ পার্টিসিপেশন ডেটা কালেকশন এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে। মানে এখানে একটা অপশান আসবে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই অপশানটা এআই রিসার্চ পার্টিসিপেশন অ্যান্ড ডেটা কালেকশন এগ্রিমেন্ট, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা অ্যাকসেপ্ট না করলে কিন্তু তুমি এথার প্রজেক্টটা যেতে পারবে না, মানে এথার প্রজেক্টটাতে ঢুকতে পারবে না। এটা হয়ে গেল। এবার এক একজনের এক এক রকম আসে, সবারই কিন্তু একই আসে না, ঠিক আছে। তাই আগে থেকে তোমরা কী করবে, এখানে কিন্তু বাংলা তোমাকে লিখতে হতে পারে। তো এই যে টেস্টগুলো দেবে না, টেস্টগুলো দেওয়ার সময় তোমাকে কিন্তু বাংলা টাইপ করতে হবে। তো সেই জন্য কী করতে হবে, তুমি বেঙ্গলি ফোনেটিক কিবোর্ড ডাউনলোড করে নেবে, অথবা গুগল ইনপুট টুলস ডাউনলোড করে নেবে, ঠিক আছে, অথবা তুমি অভর কিবোর্ড ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এইগুলোর মধ্যে এগুলো ডাউনলোড করলে তুমি কিন্তু বাংলা টাইপ করতে পারবে। এগুলো আগে করে রাখবে, অ্যাকাউন্টটা খোলার আগেই করে রাখবে, যাতে কিন্তু যখন টেস্ট দেবে তখন এগুলো করতে গেলে তোমার একটা টাইমার ওঠে, সেই টাইমের মধ্যে করতে হবে। সেই টাইমের মধ্যে না করলে কিন্তু ফেল হয়ে যাবে। আর একটা কথা, যে টেস্ট দেওয়ার সময় কোনো অবস্থাতেই তুমি উঠে যাবে না, কারণ একবার যদি তুমি স্ক্রিনটা বন্ধ করে যাও, সেটা ফেলড হয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে তুমি আর কন্টিনিউ করতে পারবে না। তো হাতে সময় নিয়ে কিন্তু এটা শুরু করবে। এটা হয়ে যাওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে
WFE ক্রেডেন্সিয়াল তোমাকে নিতে হবে। WFE ক্রেডেন্সিয়ালটা কী সেটা বলে দিচ্ছি। এটা নেবার জন্য তোমাকে কী করতে হবে, আউটলেয়ারে প্রোফাইল সেকশনে যেতে হবে। আউটলেয়ারে যে প্রোফাইল সেকশন আছে, এই যে প্রোফাইল, এখানটা যেতে হবে। এখানে তোমাকে ক্লিক করতে হবে, যে প্রোফাইলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একবারে নিচে স্ক্রল করে যেতে হবে। নিচে স্ক্রল করে গেলে একবারে নিচে স্ক্রল করতে হবে। একবারে এই যে মেডিকেল লাইসেন্স লেখা আছে, এইটার নিচে তোমাকে দেখাবে তোমার WFE ক্রেডেন্সিয়াল। তো এখানে ওইটাকে কপি করে নিতে হবে। করার পর তুমি আরেকটা ব্রাউজার ওপেন করে নেবে। ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবে multimango.com, ঠিক আছে। মাল্টিম্যাঙ্গো, এই যে এটা multimango.com লিখলে তোমার এখানে ইমেল অ্যাড্রেস আসবে। তো যেটা তুমি কপি করবে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে কপি করে এখানে পেস্ট করে দেবে। আর এখানে পাসওয়ার্ড চুজ করে নেবে, দিয়ে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। যে কোনো একটা পাসওয়ার্ড তোমার যেটা মানে মনে থাকবে সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে কী হবে, তোমার যেই মেলটা দিয়ে তুমি আউটলাইন অ্যাকাউন্ট খুলেছো সেই মেলে একটা ওটিপি আসবে। ওটিপি এলে ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর তুমি মাল্টিম্যাঙ্গো অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে কন্টিনিউ করছি, ঠিক আছে। কন্টিনিউ করার পর তোমার ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। এখানে সেটিংস থাকবে, এই যে সেটিংস থাকবে, এখানে নিচে টাস্ক দেখাবে। তো এখানে নিচে টাস্ক অপশানে ক্লিক করে তোমাকে কিন্তু টাস্ক করতে হবে। এই যে নিচে এখানে টাস্ক অপশান দেখাবে, তো টাস্ক অপশানে গিয়ে তোমাকে টাস্ক করতে হবে। নচেত কিন্তু তুমি টাস্ক মানে এই আউটলায়ার থেকে টাস্ক করো না, কিন্তু এই আউটলায়ার থেকে কিন্তু টাস্ক করো না, মানে এখানেও টাস্ক দেখাবে, এখানে টাস্কে ক্লিক করো না, ঠিক আছে। এখানে তুমি কি করবে, এখানে প্রজেক্ট দেখাবে, প্রজেক্টে ক্লিক করবে। এখানে তোমার অপশান আসবে অ্যাড প্রজেক্ট বলে। তো প্রজেক্টটা অ্যাড করার পর তোমার এই স্ক্রিনটা শেয়ার করতে হবে, মানে এখানে দেখাবে স্ক্রিন শেয়ার বলে। স্ক্রিনটা শেয়ার করলে কী হবে, এখানে তোমাকে একটা অপশান দেখাবে তোমার টাইমারের, মানে একটা টাইমার চালু হবে, ঠিক আছে। তো এই টাইমারটা চালু হলে তখন তুমি টাস্ক করতে পারবে। মানে আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি। তুমি প্রথমে কি করবে, দুটো ট্যাব ওপেন করবে, মানে দুটো ব্রাউজার ওপেন করবে। একটা ব্রাউজারে আউটলায়ার ওপেন রাখবে, একটা ব্রাউজারে মাল্টিম্যাঙ্গো ওপেন রাখবে, ঠিক আছে। তো প্রথমে আউটলায়ারে যেতে হবে। আউটলায়ারে গিয়ে টাস্কে ক্লিক করতে হবে। টাস্কে ক্লিক করার পর তোমাকে টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর এখানে তোমার একটা টাইমারের অপশান দেবে। সো স্টার্ট টাইমারে ক্লিক করলে তোমার টাইমার চালু হবে, 1 2 3 করে একটা টাইমার চালু হবে। সেইটা চালু হওয়ার পর তোমাকে যেতে হবে মাল্টিম্যাঙ্গো অ্যাকাউন্টে। এখানে টাস্ক অপশান দেখাবে, এখানে টাস্ক অপশানে ক্লিক করে তারপর তুমি টাস্ক শুরু করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে টাস্ক তোমাকে কিন্তু চালু করতে হবে। এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আজকের মতো বাই বাই।